আপনি সিয়াম অবস্থায় আছেন, কিন্তু আপনি জানেন না যে এই সময় দোয়া করতে হয় আল্লাহর কাছে। আপনি দান করলেন, কাউকে একটা উপকার করলেন, তখন যে আল্লাহর কাছে চাইতে হয় এটা আপনি জানেন না। সেজদায় যে আল্লাহর কাছে বলতে হবে, কিছু চাইতে হবে, সেটা আপনার ফিল হয় না। অথচ সেজদাটা আপনার এত বড় একটা পাওয়ারফুল ইবাদত, যেখানে দোয়া করলে আল্লাহর কাছে পৌঁছে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উদউল্লাহ ওয়া আনতুম মুকিনুনা বিল ইজাবা, তোমরা এক আল্লাহকে ডাকবে এবং এই বিশ্বাস নিয়ে ডাকবে যে আল্লাহ আমার ডাকে সাড়া দেবেই দেবে। এই একই নিয়ে তোমরা আল্লাহকে ডাকবে। আর ভালো করে জেনে রাখো, ইন্নাল্লাহা লা ইস্তাজিবু দুআআন মিন কলবিন গাফিলিন লাহিনিন, আল্লাহ ওই রকম কোন এক ব্যক্তির ডাকেও সাড়া দেয় না যার অন্তর হচ্ছে লাহিন, যার অন্তর হচ্ছে গাফেল। তার মানে কি? লাহিন হচ্ছে মূল্যবান বিষয়টাকে সে মূল্যায়নই করে না, সেটাকে খেলতামশা ভাবে। যেমন আজকে সময়ের মূল্য যে আমাদের কাছে কত এটা আমরা বুঝি না, সুস্থতার মূল্য যে কত এটা আমরা বুঝি না, সম্পদের মূল্যই বা কি এটাই আমরা বুঝি না, আমাদের জীবনের মূল্যটা কি এটা আমরা বুঝি না, মুসলিমের মূল্য কি এটা আমরা জানি না। তার মানে যে কোনো মূল্যবান বিষয়কে সে মূল্যায়ন করতে জানেন, এটা লাহিন মানে খেলতামশাকারী ব্যক্তি। আর গাফেল, তার কাছে এত পাওয়ারফুল একটা জিনিস আছে, এত মর্যাদা করে একটা জিনিস আছে, কিন্তু সেটাকে কাজে লাগাচ্ছে না। গাফেল সে বুঝেই না এটাকে কিভাবে ব্যবহার করতে হবে। তো দোয়ার ক্ষেত্রে অন্তত এই দুইটা জিনিস আপনি মনে রাখেন, আল্লাহকে ডাকতে হবে কায়ে মনে, আল্লাহ কবুল করবেই করবে এই প্রত্যাশা নিয়ে, এটা হচ্ছে মুমিনের গুণ। কিন্তু যদি আপনার অন্তর থাকে গাফেল আর লাহিন, দোয়া করতে হয় করে দিলাম, ওই যে সুবহান রাব্বিয়াল আলা 3 বার সেজদায় পড়তে হয় পড়ে দিলাম, না আপনি অর্থ জানেন আর এর প্রভাব আপনার জীবনে পড়ে। সেজদায় যে আল্লাহর কাছে বলতে হবে, কিছু চাইতে হবে, সেটা আপনার ফিল হয় না। অথচ সেজদাটা আপনার এত বড় একটা পাওয়ারফুল ইবাদত, যেখানে দোয়া করলে আল্লাহর কাছে পৌঁছে যায়। ওই সময় আল্লাহ অত্যন্ত নিকটে আপনার হয়ে যায়, অথচ সেই সময় আপনারা দোয়া করেন না কেন? গাফেল। কারণ আপনি জানেনই না আপনি কোন অবস্থায় আছেন, জানেনই না। আপনি সিয়াম অবস্থায় আছেন, কিন্তু আপনি জানেন না যে এই সময় দোয়া করতে হয় আল্লাহর কাছে। আপনি দান করলেন, কাউকে একটা উপকার করলেন, তখন যে আল্লাহর কাছে চাইতে হয় এটা আপনি জানেন না। তাহলে গাফেল এই ধরনের ব্যক্তিদের দোয়া কবুল হবে না। দোয়া করতে হবে অন্তর থেকে, আশা ভরসা নিয়ে এবং একিনের সাথে। এই তিনটা জিনিস যারা পুরা করবে, আপনি নিরাশ হয়ে যান না, আপনার প্রত্যেকটা দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে যাচ্ছে, কোনো না কোনো ভাবে সেটা প্রতিফল হচ্ছে।